দেখা যায় অনেকের বয়স বাড়ছে, তার সঙ্গে, সঙ্গে কিন্তু তার বাতের ব্যথার যে একটি ঝুঁকি রয়েছে সেটিও বেড়ে যাচ্ছে। এটি কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বয়সের সাথে, সাথে যেমন আমাদের চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে, কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। তো সেই চেঞ্জ গুলা আসলে একটা সার্টেন এজ এর পরে আমাদের সবারই হতে থাকে। কিন্তু ক্ষেত্র বিশেষে এটা আরো বেড়ে যায়। যেমন কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকে, তার হাড়গুলা দুর্বল হয়ে যায়। কারো যদি ছোটবেলায় রিউমেটিক ফিভার থেকে থাকে, তাহলে সে রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে ফ্যামিলি হিস্ট্রিতে তার এ ধরনের বাতরোগ রয়েছে, তাহলে সে তার ঝুঁকিতে বেশি থাকে। এখন দেখবেন অনেকে আছে যে 70 ইয়ার্স ওল্ড বাট তার কোনো ব্যথা-বিন্ধ্যা নেই। বাট অনেকে আছে 55 ইয়ার্স, সে হয়তো অনেক ব্যথায় আক্রান্ত। এটা আসলে ফিক্সড করে বলা যায় না। কিন্তু ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে এটা ভিন্নতা থাকে। ঠিক তেমনই বয়স বাড়ার সাথে, সাথে আমাদের হাড়ের ক্ষয় হয়, অস্টিওপোরোসিস ডেভেলপ করে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এগুলো হলো ন্যাচারাল প্রসেস। বাট এটাকে যদি আমরা কেউ প্রিভেন্ট করতে চাই, 100% প্রিভেন্টেবল না হলেও কিছু যদি আমরা খাদ্য খাবার মেনে চলি, যেমন আমরা খাদ্য খাবারের মধ্যে যদি একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি ইনটেক করি, অন্যান্য যে মিনারেলস গুলা রয়েছে যেমন আমরা বলি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো বেশি ইনটেক করি, মানে পর্যাপ্ত পরিমাণ যদি ইনটেক করি তাহলে অনেকাংশে এটা আমাদের কমে যেতে পারে। এছাড়া শারীরিক অ্যাক্টিভিটি, যেটা আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, সেটা যদি একজন অ্যাক্টিভ মানুষ হয় আর একজন যদি ইনঅ্যাক্টিভ মানুষ হয়, ২ জনের সাথে যদি আমরা তুলনা করি, যে অ্যাক্টিভ সে কম্পারেটিভলি ভালো থাকবে। তার ব্লাড সার্কুলেশন বোনসে পৌঁছাবে, জয়েন্টে পৌঁছাবে। সো আর্থ্রাইটিসটা তার কম অ্যাটাক করবে। আবার ওয়েট একটা ফ্যাক্টর। আমরা যদি দেখি যে ওবেসিটি হই বা ওজন বেশি হয় মাত্রা অতিরিক্ত, সেক্ষেত্রে আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্ট গুলো আছে যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো বেশি ওজন ক্যারি করতে, করতে ওখানে হাড়ের যে ক্ষয় রোগটা বা ওখানে যে ইনফ্লামেশনটা বেড়ে যায়, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। সো এখানে পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে বয়স তো একটা ফ্যাক্টর, সাথে এই ফ্যাক্টর গুলাও আমাদের এই আর্থ্রাইটিসটা বাড়ানোর পেছনে কাজ করে। ধন্যবাদ স্যার। আমরা প্রায় সময় দেখে থাকি অনেক মানুষ শীতকালে কিন্তু বেশি ভুগে থাকে বাত ব্যথায়। এটি কেন হয়? এটি কি রক্ত সঞ্চালন যে কমে যায় শীতকালে সেই কারণেই হয়ে থাকে? এটা অন্যতম কারণ। এছাড়া আমাদের শীতে দেখা যায় যে লোকজন একটু সহজে বের হতে চায় না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। খাদ্য-খাবারের মধ্যে যেটা বললাম যে অনেক সময় আমরা মানে হাই প্রোটিন ডায়েটটা বেশি নিয়ে থাকি, রিচ ফুডটা বেশি নিই। এই সময় আমাদের কালচারাল কিছু ইস্যুস থাকে, যেমন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠানে আমরা যাই। একটু ট্রাভেল এই সময় বেশি হয়। দেখা যায় যে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বা অফিসিয়াল ছুটিও অনেকে নেন। এই সময়টা নিয়ে একটু ট্রাভেল করতে যায়। সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা খাবারের পরিমাণটা আমাদের বেড়ে যাচ্ছে। সো এইসব কারণে মূলত দেখা যায় যে এই শীতের সময় আমাদের পেইন, আর্থ্রাইটিস এই রিলেটেড ইস্যু গুলো বেড়ে যায়। ঠান্ডায় অনেকে দেখা যায় পেশিতে পেশি শক্ত হয়ে যায়। আমাদের হাত বা পায়ের পেশি শক্ত হয়ে যায়। এটির কারণে কি ব্যথা বাড়ে? এটিও কি কোনোভাবে দায়ী? নিশ্চয়ই। কারণ হলো আমরা যখন দেখি মাংসপেশি যখন অ্যাক্টিভ না থাকে, কাজকর্ম না করি, তখন দেখা যায় যে মাসল গুলাতে ব্লাড সার্কুলেশন কম হয়। সেক্ষেত্রে মাসল পুল হওয়ার চান্সটা বেশি থাকে। এছাড়া দেখা যায় যে কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং এই যে ইলেক্ট্রোলাইটস এর কিছু উপাদান থাকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড, এগুলা একটা যথেষ্ট পরিমাণে আমাদের শরীরে থাকার কথা। যদি কোনো কারণে সেটা ইমব্যালেন্স হয়, তখন এই ধরনের মাসল পুল হতে পারে। আমরা অনেক সময় দেখি যে ঘুমের মধ্যে মাসল পুল হচ্ছে, বিশেষ করে শেষ রাতের দিকে। পাটার পায়ের নিচে যে মাংসপেশিগুলা, যেটাকে আমরা কাপ মাসল বলি, ওটা হঠাৎ করে টেনে ধরছে এবং রোগীদের বক্তব্য থাকে এমন যে এমনভাবে টেনে ধরছে মনে হচ্ছে জীবনটা বের হয়ে যাবে বা পাটা ছিঁড়ে যাবে। তো এই সমস্যাগুলো আমরা শীতের দিনে আমরা বেশি দেখতে পাই যে ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে।